পরীক্ষায় নকল করলে কি গুনাহ হবে? পরীক্ষার হলে পরীক্ষা চলাকালীন অন্যকে উত্তর দেখানো বা নিজে অন্যর থেকে দেখা কোনোটাই শরীয়ত সম্মত নয়। এটা সুস্পষ্ট আমানতের খেয়ানত এবং নাজায়েজ কাজ। কারণ পরীক্ষার হল মেধা যাচাইয়ের স্থান, আর মেধা নির্ণীত হবে প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদাভাবে। সুতরাং যার যে মেধা সেটি সত্যিকারে যাচাই হবে যদি তার নিজস্ব মুখস্থ ও যোগ্যতা থেকে উত্তর প্রদান করে। কিন্তু কারো কাছ থেকে দেখে লিখলে বা বলে লিখলে সেক্ষেত্রে ধোঁকার আশ্রয় নেওয়া হচ্ছে, কারণ সে যা জানে না তাও জানে বলে প্রকাশ করছে। ফলে পরীক্ষক খাতা দেখে ভাববে উক্ত লোকটি আসলে মেধাবী, কিন্তু আসলে তো সে মেধাবী নয়। এই ধোঁকাবাজির কারণে উক্ত পদ্ধতিটি জায়েজ নয়। তাছাড়া পরীক্ষার্থীকে এ শর্তে পরীক্ষার হলে প্রবেশ করানো হয় যে সে কারো কাছ থেকে দেখে বা বলে লিখবে না, বরং সে কাউকে কোনো কিছু দেখাবেও না এবং বলবেও না। এই শর্ত সাপেক্ষে পরীক্ষার হলে পরীক্ষার্থীকে প্রবেশ করানো হয়ে থাকে। এই জায়েজ শর্ত পালন করা উক্ত পরীক্ষার্থীর উপর আবশ্যক, কিন্তু খাতা দেখানো বা নিজে দেখে লেখা কিংবা বলে দেওয়া বা বলে নেওয়ার মাধ্যমে উক্ত শর্তটি লঙ্ঘিত করা হয়, যা জায়েজ নয়, বৈধ নয়। আর অন্যায় কাজ নিজে করা যেমন বৈধ নয়, তেমনি অন্যায় কাজে সহযোগিতা করাও বৈধ নয়। তাই নিজে দেখে লেখা যেমন অপরাধ হবে, তেমনি অন্যকে দেখে লিখতে সুযোগ করে দেওয়াও গুনাহ হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من غشنا فليس منا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস নং 23147, সহিহ মুসলিম হাদিস নং 164, সুনানে দারিমি হাদিস নং 2583, সুনানে ইবনে মাজাহ হাদিস নং 2225, সহিহ ইবনে হিব্বান হাদিস নং 4905। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلمون على شروطهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। সুনানে আবু দাউদ হাদিস নং 3594, সুনানে দারাকুতনি হাদিস নং 2890, শুআবুল ঈমান লিল বাইহাকী হাদিস নং 4039। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সৎকর্ম ও ক্ষুধাভীতিতে একে অন্যের সাহায্য করো, পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। সূরা মাঈদা আয়াত নং 2।